যুদ্ধ কি আদৌ থেমেছে নাকি গোটা বিশ্বকে ভাঁওতা দেওয়া হচ্ছে? এখন এই প্রসঙ্গটাই জোরালো হচ্ছে। কারণ কেন জানেন? কেননা আমেরিকার তরফে 4,365 কোটি টাকার অস্ত্র পাবে ইসরায়েল, আর হামলা চালাতে বম্ব গাইডেন্স কিট দিতেও সায় ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল কি তবে ইরানকে ভয় পাচ্ছে? আর তাই কি আমেরিকার কাছ থেকে সব রকমের প্রিকশন নিয়ে রাখছে? দেখুন বিগ ব্রেকিং। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইসরায়েলকে আরও সামরিক শক্তিতে বলীয়ান করতে বড় পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দফতর সম্প্রতি $510 মিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মাধ্যমে ইসরায়েল পাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ও গাইডেন্স কিট। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে যেমন কূটনৈতিক আলোচনার ঢেউ উঠেছে, তেমনই তীব্র সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। এই অস্ত্র চুক্তির আওতায় ইসরায়েলকে সরবরাহ করা হবে 7,125টি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেন্স কিট। এগুলি মূলত এমন প্রযুক্তি যার সাহায্যে সাধারণ বোমাকে অত্যাধুনিক জিপিএস ও ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তির সাহায্যে স্মার্ট বোমে পরিণত করা যায়। ইসরায়েল পাবে 3,845টি BLU-109 বোমা এবং 3,280টি MK-82 বোমা, যেগুলিকে JDAM কিট দিয়ে গাইডেড অস্ত্রে পরিণত করা হবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এই অস্ত্র চুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে, তাদের সীমান্ত রক্ষা কৌশলগত স্থাপনা ও নাগরিকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাদের মতে এটি শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষাতেও সাহায্য করবে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। মানবাধিকার সংগঠনগুলির একাংশ এই চুক্তিকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করেছে, কারণ এই ধরনের অস্ত্রগুলি গাজা উপত্যকা বা লেবাননের মতো এলাকায় সামরিক অভিযানে ব্যবহৃত হলে নিরীহ বেসামরিক মানুষদের প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গাজায় চলমান হামলা ও সামরিক উত্তেজনার সময় এই অস্ত্র চুক্তিকে অনেকেই বাইডেন প্রশাসনের অস্পষ্ট মানবিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র যদি একদিকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চায়, অন্যদিকে যদি ইসরায়েলকে এমন শক্তিশালী বোমা সরবরাহ করে, তাহলে তাদের অবস্থান প্রশ্নের মুখে পড়ে। রাশিয়া, ইরান, তুরস্কের মতো দেশগুলির পক্ষ থেকে অস্ত্র বিক্রিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানোর চেষ্টা বলে ব্যাখ্যা করা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ ইসরায়েলের হামাস সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে আরও প্রত্যক্ষভাবে জড়িয়ে ফেলবে। স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন মিললেও এই চুক্তি কার্যকর করতে এখনও প্রয়োজন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন। কংগ্রেসের সদস্যদের মধ্যে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ডেমোক্র্যাট দলের কিছু সদস্য এই চুক্তির মানবিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে কৌশলগত সহযোগিতা বহু পুরনো, তবে এমন একটি সময়ে যখন মধ্যপ্রাচ্যে রোজ রোজ রক্তপাতের খবর আসছে, ঠিক তখন এই ধরনের অস্ত্র বিক্রি আন্তর্জাতিক স্তরে নৈতিক ও কূটনৈতিক বিতর্ককে আরও জোরালো করে তুলেছে। এখন নজর থাকবে কংগ্রেসের সিদ্ধান্ত পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়ার দিকে। এই অস্ত্র চুক্তি কি ইসরায়েলের আত্মরক্ষায় সহায়ক হবে নাকি এই অঞ্চলের অশান্তি আরও দীর্ঘায়িত করবে, তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।